এক লোক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেয়ে দুপুরের রোদ বট গাছের গোড়া একটু বইছে। শরীর ক্লান্ত হয়ে গেলে যে নেই রাত নেই কাইত, একটা কথা আছে না, বিছানা লাগে না নাকি। তুমি ক্লান্তের চোটে আর একটু বাতাস পাইছে বট গাছের বট বৃক্ষ, এই বট বৃক্ষের ছায়া হইল সবচেয়ে ভালো। উনি ছায়ার মধ্যে হিমেল হাওয়া পাইয়ে উনি একটু ঘুমের মতো ভান আসতেছে। তনু উপর দিকে চাইয়া দেখা যে এত বড় গাছ, ছোট্ট একটা ফল ওই গাছের মধ্যে ধরছে। বট গাছের ফল তো একবারে ছোট নাকি, গাছ হইল একেবারে বড়, ফল হইল একেবারে ছোট। কইতেছে আহা রে, এত বড় গাছ, আল্লাহর তো কোনো আক্কেল পছন্দ নাই রে, আল্লাহ তো কোনো আক্কেল পছন্দই নাই। আল্লাহর যদি আক্কেল পছন্দ থাকতো তাহলে এত বড় গাছের মধ্যে এইটুক ফল দেয়। করছে কি আল্লাহ, এই কুমড়া গাছ এইটুক লতা, আঙ্গুলের মতো লতা হয়ে যায়, সেই কুমড়া গাছের মধ্যে এক একটা কুমড়ে ধরে এটা আধা মন, 1 মন, 1.5 মন করে ওজন একটা কুমড়া। হ্যাঁ, আল্লাহ কিসের মধ্যে কি দিছে, আল্লাহর তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। ওই যে যেটা মিষ্টি কুমড় কয় না, এটা কিন্তু 1 মন 1.5 মন ওজন হয়, হয় না? এইটুকু লতা এইটার মধ্যে দেয় এত বড় ফল, আর এই এত বড় বট গাছ, এই বট গাছের মধ্যে এইটুকু ফল দিছে, আল্লাহর কোনো আক্কেল পছন্দ নাই। তুমি কইয়া কইয়া ওই আরামের চোটে ঘুমাইয়া পড়ছে, আর 2 পাখি এসে ওই গাছে বসছে। 2 পাখি এসে বসলে পাখি তো আবার ফল খায়। পাখি ঠুকুর দিছে, পাখি ঠোঁট দিয়ে যে ঠুকুর দিছে, ওই ফল ছুইটে নিচে পড়ছে। পড়ছে তো পড়ছে, ওই যে শীতে হুইসের বুকের মধ্যে পড়ছে, ঠাস হয়ে যেয়ে পড়ছে একেবারে অনেক উপরে তো পড়ছে না, ওটা ছুট্ট লিখবো কাঁপতো সারা। হায় আল্লাহ, আল্লাহ রে তুমি ভালো বুঝো, আল্লাহ যা করছো। এ যদি মিষ্টি কুমড়ো উপরে থাকতো আর যদি আমার উপর পড়তো তাহলে আমার উপায় কি আছিল? আল্লাহ, আল্লাহ আমি যা বুঝছি এটা বুঝ না, তুমি যা বুঝছো এটাই বুঝ। কারণ এটা যদি আমার উপরে পড়তো মিষ্টি কুমড়া, তাহলে তো আমি বাঁচতাম না। এইটুক ফল পড়ছে তাই এইরকম অবস্থা। মিষ্টি কুমড়া পড়লে আমার অবস্থাটা কি আছিল তুমি বুঝবে, বুঝবে না তা না। যেদিন তোমার বুকে ঠাস হইয়া এরকম ছোট্ট একটা ফল ঠাস হয়ে পড়বো, ওই দিন বুঝবা যে আল্লাহ যা করছে আল্লাহ বুঝেই করছে। কল্পনা যার মূল আসলে তার মূল না, কল্পনা যার মূল হয় সে ওলি আল্লাহ হয়। কিরে বাবা, খোদাকে কল্পনা যে করে সেই তো অলিত্ব লাভ করে, সেই তো আল্লাহর ওলি হয়ে যায়, সেই তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যে কল্পনা করে না, খোদাকে ভাবে না, সে ব্যক্তি মানুষ ঠিকই, মানুষ করলে জন্ম নিয়েছে, ওই যে সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ, পশুরই সমাজে যাইবে নিশ্চয়। সে যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের বেলা। ওরে মাটির রজত পাইয়া ভবে, ওরে বাবা মাটির রজত পাইয়া ভবে, তুমি করছো এত বাহাদুরি, বড়াই দাও গা ছাড়ি, জীব তোমার বড়াই দাও গা ছাড়ি। থাকে রজত হয় আরে ফেল, জিবরাইল তার হয় মুওয়াক্কেল, নত শিরে সেজদা করে আল্লাহর দরবারি, ওরে বাবা আল্লাহর দরবারি। ওরে খাকে রজত হয় আরে ফেল, জিবরাইল তার হয় মুওয়াক্কেল, নত শিরে সেজদা করে সে আল্লাহর দরবারি, ওরে আল্লাহ। তুমি মাটির রজত পাইয়া ভবে দাঁড়াইছ অহংকারী, ওরে দাঁড়াইছ অহংকারী। যেদিন পরমে যাবে দেহ ছেড়ে, আরে পরম গেলে দেহ ছেড়ে থাকবি রে তুই ভেটকি ধরি, বড়াই দাও গাছারি, জীবের বড়াই দাও গাছারি। মাটির রজত পাইয়া ভবে, মাটির রজত পাইয়া ভবে, কইতে করছো বাহাদুরি, বড়াই দাও মাটির রজত পাইয়া ভবে, মাটির রজত পাইয়া ভবে, তাই তো করছো বাহাদুরি। মাটি রজত হয় আরে ফেল, যেটা দেখতেছো
যেটা দেখতেছো এটা আরএফএল ওজুদ। আহা ধুর। মাটির ওজুদ হয় আরএফএল, জিব্রাইল তার হয় মুওয়াক্কিল, নত শিরে সেজদা করে আল্লাহর দরবারি। ওরে তুমি সেই মাটির ওজুদ পাইয়া ভবে দাঁড়াইছো অহংকারী, ওরে দাঁড়াইছো অহংকারী। ভোলামন ভোলামন রে, মাটির ওজুদ পাইয়া ভবে দাঁড়াইছো অহংকারী, দাঁড়াইছো অহংকারী। যেদিন পরম যাবে দেহ ছেড়ে, আরে ওই পরম গেলে দেহ ছেড়ে, থাকবি রে তুই ভেটকি দড়ি, বড়াই দাও গাছারি, জিভে বড়াই দাও গাছারি। আল্লাহর পরাক্রম কেহ নাহি যাইতে পারে, দেখো না কোরআন পড়ে সূরা আর রহমানি, আরে সূরা আর রহমানি। আল্লাহর সেই পরাক্রম ছেড়ে কেহ নাহি যাইতে রে পারে, দেখো না কোরআন পড়ে সূরা আর রহমানে, আরে সূরা আর রহমানে। বাবারে বৃক্ষ তরি উড়ন্ত পাখি তসবি জিকির করে, তারা তসবি জিকির করে। ভোলামন ভোলামন রে, বৃক্ষ তরু উড়ন্ত পাখি তসবি জিকির করে, তারা তসবি জিকির করে। আবার জানে না কেউ সাগরের ঢেউ, আরে জানে না কেউ সাগরের ঢেউ, জিকির করে সরাসরি বড়াই দাও গাছারি, বড়াই দাও গাছারি। তুমি যে মাটির ওজুদ পাইয়া, মাটির দেহটা পেয়ে ভরাই করতেছো, সেই মাটির ওজুদের মুয়াক্কেলকে, মাটির ওজুদের মুয়াক্কেল মালিক সে হলো জিব্রাইল। জিব্রাইল নত শিরে সব সময়ের জন্য খোদা তাআলার দরবারে সেজদায় অবনত থাকে, আর তুমি মাটির ওজুদ পাই ফাল পারতেছো। তোমার যে মালিক, তোমার যে মুয়াক্কেল, সেই তো সদা সর্বক্ষণ সেজদায় অবনত আছে। আল্লাহর সেই পরাক্রম ছেড়ে কেহ নাহি যাইতে পারে, দেখো না কোরআন পড়ে সূরা আর রহমানে, বৃক্ষ তরু উড়ন্ত পাখি তারা সবাই তসবিহ জিকির করে, জানে না কেউ সাগরের ঢেউ, জিকির করে সরাসরি। পৃথিবীতে যত বৃক্ষাদি সবগুলো খোদা তাআলার নামাজের একটা হালিয়াতে অবস্থান করছে। নামাজের তিনটি অবস্থা, একটা দাঁড়ানো অবস্থা, আপনি নিয়ত করলেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার, তাহরিমা বাঁধলেন, এই যে দাঁড়ানো অবস্থা। বৃক্ষ তরুগুলো নামাজের দাঁড়ানো অবস্থায় আছে, তারা নামাজই আছে। নামাজের আর একটা হালিয়াত, রুকু দিলেন, আল্লাহু আকবার। চতুষ্পদ জন্তু এবং হাঁস মুরগি তারা সবাই মাথা ঝুঁকাইয়া চলে, অর্থাৎ নামাজের রুকু অবস্থায় সবাই সেজদার হালিয়াত আছে।